9 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে 2026 বিকশিত ভারত যুব নেতাদের জাতীয় যুব উৎসব। এই উৎসবে অংশগ্রহণের জন্য ত্রিপুরা থেকে নির্বাচিত 62 জন যুব প্রতিনিধি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। সোমবার আগরতলার উজ্জয়ন্ত প্রসাদে আয়োজিত এক অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে যুব প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় যুব সমাজের ভূমিকা ও বিকশিত ভারতের লক্ষ্যে তাদের অবদানের কথা তুলে ধরেন। দেখুন, আপনারা সকলেই জানেন 12 জানুয়ারি যে যুব উৎসব, সেই যুব উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও দিল্লিতে যাচ্ছে আমাদের এখানকার প্রতিযোগিতা যারা বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে সিলেকশন করা হয়েছে। আমাদের প্রত্যেকটা জেলাতে জেলাভিত্তিক অনুষ্ঠান হয়েছে, সেখান থেকে নির্বাচিত যারা হয়েছে তাদের এই সংখ্যাটা একসঙ্গে তারা দিল্লিতে যাচ্ছে এবং আমরা আশাবাদী আমাদের ত্রিপুরার বিভিন্ন বিষয় তারা সেখানে তুলে ধরবে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করবে। গত বছরও এই যুব উৎসবে ভারত মণ্ডপে হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের রাজ্যে দুটো বিষয়ে আমরা তৃতীয় স্থান অর্জন করেছি। এবারও আমরা আশা নিয়ে যাচ্ছে যে সমস্ত প্রতিযোগিতায় যারা যাচ্ছে, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে আমরা আশা করছি প্রথম বা দ্বিতীয় আমরা স্থান অর্জন করব বিভিন্ন বিষয়ে। সেই আশা নিয়েই তাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান। তারা আজকে বেরোবে দিল্লির উদ্দেশ্যে এবং সেই 9 থেকে 12 পর্যন্ত অনুষ্ঠান হবে। সেই 3 দিন তারা সেখানে থাকবে এবং ত্রিপুরার বিভিন্ন বিষয়, কালচার, আমাদের এখানকার হিস্ট্রি, এবার সায়েন্স, বিভিন্ন আমাদের হ্যান্ডিক্রাফট, হ্যান্ডলুম, এই বিভিন্ন বিষয় সেখানে সেগুলো তুলে ধরবে, স্কিলের উপরে আলোচনা হবে। তো সমস্ত বিষয় নিয়ে আমরা আশাবাদী আমাদের ছেলেমেয়েরা সেখান থেকে কিছু শিখবে, গোটা দেশের যুবদের সঙ্গে ভালো সুসম্পর্ক তৈরি হবে এবং সেখান থেকে কিছু নিয়ে আসবে এবং এখানকার আমাদের যে ঐতিহ্য সেটাকেও সেখানে তুলে ধরবে। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।